হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আবার চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ছোলার ডাল কিভাবে তৈরি করলাম। তো দেখতেই পাচ্ছ কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর সেটা গরম হওয়ার পরে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে দিয়ে সেটা ফোড়ন দেওয়া হয়ে গেছে। তো ফোড়নগুলো একটু যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন তার মধ্যে আদা বাটা আর টমেটোটাকে দিয়ে দেওয়া হলো, দিয়ে আর সাথে একটু হলুদ দিয়ে ওটাকে কষানো হবে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মানে যে সমস্ত মশলাগুলো হয় সব মশলাগুলো দিয়ে হলুদ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। রান্নাটা আমি করিনি আজকে রান্না করেছে আমার মা। এটা স্পেশালি জামাই ষষ্ঠীর দিন করা হয়েছিল। জামাই ষষ্ঠীর দিনে সকালবেলায় লুচি করা হয়েছিল এবং লুচির সাথে এই ছোলার ডালটা করা হয়েছে। তো সবার বাড়িতে সবাই কীরমভাবে জামাই ষষ্ঠী সেলিব্রেট করেছো সেটা আমাকে জানিও কমেন্ট করে। তো দেখতে পাচ্ছ মশলা কষানো হয়ে গেছে, আর ছোলার ডালটাকে এক সিটি দিয়ে সিদ্ধ করে রাখা হয়েছিল। আর আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটাকে, সেই জন্য এতটা সুন্দর পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। এক সিটি দিয়ে পাম্পটাকে তুলে দিয়েছিলাম যাতে বেশি সিদ্ধ না হয়। তো খুব সুন্দর করে নরম সিদ্ধ হয়েছে। তো ওটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম, নিয়ে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে নুনটা ডালের মধ্যে ভালো করে মিশে যায়। তো এদিকে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এদিকে আমার মা চিনিটা দিয়ে দিল। স্বাদ মতো চিনি দিতে হবে, কারণ ছোলার ডাল তো একটু মিষ্টি মিষ্টি হয়। অনেকে ডালের সাথে নারকেল কুড়োনোও দেয়, বা নারকেলকে ছোট ছোট করে কুচি করে সেটাকে তেলে ভেজে অ্যাড করে এর সাথে। কিন্তু আমার মা বললো আমি সেগুলো আর কিছু দেব না, কারণ নারকেল ছিল তবে সেটা অন্য কাজে ব্যবহার করা হয়েছিল, ওই জন্য নারকেল দিইনি, এমনি নর্মাল ছোলার ডাল করা হয়েছে। আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিল স্বাদ মতো, যাতে ছোলা ডালটা একটু ভালো খেতে হয়। আর তারপরে একটু ঘি দিয়ে দেওয়া হলো। তো হয়ে গেল আজকে রেডি। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর সাথে তোমরা বাড়িতেও ট্রাই করো রেসিপিটা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।